আসসালামু আলাইকুম সবাইকে। তুমি পড়ালেখা করো, রাইট? মানে কত ব্যাচ? এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ, 27 ব্যাচ, কিংবা হয়তো স্কুলে আছো, বা হয়তো বা আরও ছোটো। তো আমাদের প্রত্যেকের এক একটা সিলেবাস থাকে। কেউ কেউ অ্যাডমিশন সিজনের সিলেবাস নিয়ে ব্যস্ত, কেউ এইচএসসি, কেউ এইচএসসির সিলেবাস, এবং আসলে জীবনের সিলেবাসের শেষ নাই। তো আমরা সিলেবাস সবাই পড়ি, অনেকে শেষ করতে পারি, অনেকে করতে পারি না। এটার জবাবদিহিতা হয়তো বা শুধুমাত্র পরীক্ষার খাতার নাম্বারের উপরেই থাকে, একটা ভালো চাকরির উপরেই থাকে। বাট মৃত্যুর পরের জীবনের উপরে কিন্তু এই সিলেবাসের খুব একটা ভূমিকা কিংবা আধিপত্য নাই। মৃত্যুর পরের জীবন এবং আমাদের এই জীবনটাকে ঠিকমতো পরিচালনা করতে হইলে আমাদের যতটুকু সিলেবাস শেষ করা দরকার বা যতটুকু জ্ঞান থাকা দরকার, সেই বইটা কিন্তু খুব বেশি বড় না। আমি আল কোরআনের কথা বলতেছি। তো আমি চেষ্টা করতেছি আমার যত সাবস্ক্রাইবার আছে অথবা যত মানুষ আমাকে ফলো করতেছে তাদের একটা দায়িত্ব নিতে। আমি জানি তুমি রেগুলার বেসিসে অনেক ধরনের কমপ্লেইন করো নিজেকে নিয়ে, অনেক এক্সকিউজ দেখাও যে ভাই এখন অ্যাডমিশন সিজন চলে, এখন কোরআন শরীফকে সময় দিতে পারবো না, এখন সামনে এইচএসসি আছে, স্কুল চলে। বাট মেন কথা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তোমার এই জীবনের দিনটাই। এবং ভাবতেও লজ্জা লাগে যে আমরা কিন্তু এখনও কেউই পুরোপুরি এই দিনটা সম্পর্কে জানি না। কি পড়তে হবে, আসলে কি জানতে হবে, সেই ব্যাপারটা নিয়ে আমরা অনেকেই অনেক কিছু জানি না। সো আমি যেই কন্টেন্টগুলো তৈরি করতে যাচ্ছি, প্রতি সপ্তাহেই তোমরা এই কন্টেন্টগুলো পাবা। এবং আমি তোমাকে রিকোয়েস্ট করব যে হয়তো তুমি এতটাই, আল্লাহ তোমার থেকে এতটাই মুখ সরায় নিছেন যে তোমার ডেইলি হয়তো ঘন্টাখানেকও টাইম থাকে না কোরআন শরীফকে দেওয়ার। বাট অ্যাটলিস্ট তুমি এই ভিডিওগুলো যদি 10-15 মিনিটের ভিডিও পুরোটা দেখো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই 10 থেকে 15 মিনিটের ভিতরেই তোমাকে একটা আল কোরআনের পবিত্র সূরা কমপ্লিটলি বুঝায় দেওয়ার, এবং ওইখানে কি বলছে এবং আমাদের লাইফে এটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সেই জ্ঞানটা তোমার হয়ে যাবে। সো তোমার কাজটা কিন্তু টেকনোলজিরকে হেল্প নিয়ে আমি আরও অনেক বেশি সহজ করে দিলাম, আল্লাহর রাস্তায় যেন তুমি কাটাইতে পারো। সো যাদের হয়তো বা এই সময়টাও নাই, যারা হয়তো বা এতটাই বঞ্চিত যে তোমার 1 ঘন্টাও বের হয় না আল কোরআনের জন্য, তুমি কিন্তু ইউটিউবে এসে 1000টা খারাপ কাজ না করে এই 10 মিনিটের একটা ভিডিও দেখতে পারো, যেটা আমি প্রতি সপ্তাহে তোমাদের জন্য আপলোড করব। তুমি ভিডিওটা দেখো না দেখো, এটার জবাবদিহিতা কিন্তু তোমাকে করতে হবে। এই জ্ঞানটা না থাকার জবাবদিহিতা প্রত্যেককে করতে হবে। সেই এই সিরিজটার আমি একটা নাম দিতে চাই। সিরিজটার নাম হচ্ছে দ্য আলটিমেট সিলেবাস, অর্থাৎ যে সিলেবাসটা আমাদের সবাইকে শেষ করতে হবে। তো রিসেন্ট আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ার 3টা প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম বা দিছিলাম। অ্যান্ড এটা দেখে তোমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো রেসপন্স করছো, এবং আমি বিশ্বাস করি তোমাদের জ্ঞানের প্রগাঢ়তা এভাবেই বাড়বে, আমি আশা রাখি। তবে এখানে একটা যেটা প্রথম ছিল যে আমি সুদ নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম যে ইনফ্লেশন কিভাবে মানে আমাদেরকে ধ্বংস করতেছে, কেন মুদ্রা বা টাকা যেটা, এটা কেন অ্যাকচুয়ালি সুদ, টাকাকে কেন মানে আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত। তো এইটার আসলে বাস্তব ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যায়, এইটার সাথে আমি একটা খুব রিলেটেড একটা সূরা আজকে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। অ্যান্ড দেন এইটা কীভাবে আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করা সম্ভব, এবং আমি নিজেও এটাতে সর্বোচ্চ চেষ্টা করতেছি, সেটা নেই এই ভিডিওটাতে কথাবার্তা বলবো। ভিডিওটা পুরোটা দেখলে তোমার 2টা লাভ 1, সেটা হচ্ছে তোমার জীবনের আলটিমেট সিলেবাস তোমার কিন্তু পড়া হচ্ছে, তোমার জানা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি কিন্তু এটার পরেই শিখে ফেলবা যে টাকাটাকে কতটা হালালভাবে ব্যবহার করা যায়। আগেই বলে রাখি, 100% হালাল তুমি করতে পারবা না, এই সিস্টেমের বিপরীতে এখনও করা সম্ভবই না। বাট তুমি সর্বোচ্চটা চেষ্টা করতে পারবা, যেন তুমি আল্লাহকে বলতে পারো যে আল্লাহ আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। এছাড়া বলার আর কিছু নাই আর কি, আমরা আসলে সবাই পাপী বান্দা। তো আজকে আমরা যে সূরাটা নিয়ে কথাবার্তা বলতেছি সেই সূরাটা হচ্ছে সূরা আলে ইমরান। এটা কোরআন শরীফের প্রথম সূরা না, তবে এই সূরাটা আমাদের সুদ যে ব্যাপারটা, কনসেপ্টটা, এটার সাথে অনেক দিক দিয়েই রিলেটেড। তো আমি প্রথমে যে কাজটা করব, এই সূরাটা ব্যাখ্যা করব যে কোন প্রেক্ষাপটে সূরাটা নাজিল হয়েছিল, যেটাকে আমরা শানে নজুল বলি আর কি। তো আমি খুব সহজ ভাষায় এটা ব্যাখ্যা করব যে কখন, কিভাবে, কেন এই সূরাটা নাজিল হয়, অ্যান্ড দেন এই সূরাটাতে কী শেখাইছে, এবং এটা আমরা বাস্তব জীবনে কিভাবে অ্যাপ্লাই করলে সুদ মুক্ত থাকতে পারি। একটু কঠিন লাগতেছে আমি জানি, বাট আমি বিশ্বাস করি সামনের 10 মিনিটের মধ্যে জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো সূরা আলে ইমরান হচ্ছে একটা মাদানী সূরা। মাদানী সূরা বলতে বোঝায় যেই সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে তার উপর নাজিল হয়।
ঠিক আছে। এবং হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতেই অবস্থান করছিলেন। তবে তোমার একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত যে এমন হইতেই পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে মদিনা বাদে অন্য কোনো একটা দেশে গেছে, বাট দেন তার উপর একটা সূরা নাজিল হয়েছে, ওই সূরাটাকেও কিন্তু মাদানী সূরাই বলা হয়। অর্থাৎ এটা সময় দিয়ে ভাগ করা। হিজরতের আগের সূরাগুলোকে মাক্কি সূরা বলে, হিজরতের পরের সূরাটাকে মাদানী সূরা বলে। তো সূরা আলে ইমরান একটা মাদানী সূরা, অর্থাৎ এটার প্রেক্ষাপট পুরাটাই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে আসেন, মদিনায় আসার পরে সে বিভিন্ন গোত্রের সাথে বেশ কয়েকটা শান্তি চুক্তি স্বাক্ষর করেন, যেন মদিনাতে মক্কাতে বিভিন্ন জায়গায় তার যেন শান্তি বিরাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ধর্ম প্রচার করছেন ব্যাপারটা এরকম না, উনি একই সাথে একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। উনি তার একটা মিলিটারি বাহিনী ছিল যেটাকে সে ট্রেন করতেন, হাজার হাজার কাজ ছিল। কিন্তু তো জিনিসটা বুঝতে হবে যে উনি শুধুমাত্র ধর্ম প্রচার না, উনি পুরো একটা দিন, যেটাকে ইসলাম দিন ব্যবস্থা জীবন ব্যবস্থা বলে, সেটাকে প্রচার করতেন। ঠিক আছে। তো উনি বিভিন্ন স্বাক্ষর করছিলেন শান্তি চুক্তি। তো একটা পর্যায়ে দেখা যায় এই মদিনাতে একটা গোত্র ছিল, যেটা একটা ইহুদি গোত্র, যেটার নাম হচ্ছে বনি কাইনুকা। এই গোত্রটা অনেক বেশি চুক্তি লঙ্ঘন করা শুরু করে। তারা এক্স্যাক্টলি চুক্তির যেসব মেজর পার্ট ছিল, চুক্তিটা আমি এখানে আর বলতেছি না, এটা একদম খুবই অ্যাভেলেবেল, যে কোনো জায়গায় সার্চ করলেই চুক্তিগুলো একদম লিখে দেখা যাবে যে কোন কোন চুক্তি তারা ব্রেক করতেছিল। তো তারা অজস্র চুক্তি ব্রেক করা শুরু করে। তো এমন একটা পর্যায়ে তারা জিনিসটাকে নিয়ে যায় যেটা কাইন্ড অফ একটা নৈরাজ্যতার সৃষ্টি করা শুরু করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থিত মুসলমানদের সহায়তা নিয়ে এই যে গোত্রটা বনি কাইনুকা, এদেরকে মদিনা থেকে উৎখাত করে অথবা তাদেরকে বিতাড়িত করে দিতে হয়। এটা করতে উনি বাধ্য হন, আদারওয়াইজ তারা যথেষ্ট বিশৃঙ্খলা তৈরি করতেছিল। ঠিক আছে। তো এই অবস্থাতে তারা যে বিতাড়িত হয়ে গেল, এই সংবাদটা এই মদিনায় আরও তো বিভিন্ন ইহুদি গোত্র আছে এবং যারা চলে গেল তারা সবাই মিলে মক্কায় অবস্থিত যেসব মুশরিক এবং কাফির আছে তাদেরকে সংবাদটা দিয়ে আসে যে এরকম একটা ঘটনা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে ফেলছে। তো অলরেডি এই দিকের কনটেক্সট হচ্ছে মক্কার এই মুশরিক কাফিররা অলরেডি রিসেন্টলি বদর যুদ্ধে খুব বাজেভাবে মুসলমানদের কাছে হারছে। বদর যুদ্ধ নিয়ে একদম ডিটেলসে একদিন কথাবার্তা বলবো, এটা সূরার ভিতরেই চলে আসবে, সূরা অনুযায়ী আমরা আগাবো। ঠিক আছে। তো এই বদর যুদ্ধে ওরা এত বাজেভাবে হারছে, আই গেস তোমরা অনেকেই জানো যে বদর যুদ্ধে মুসলমানদের পোর্শনটা অনেক কম ছিল, কাফেররা অনেক বেশি ছিল, বাট দেন এগেইন মুসলমানরা জিতে ওটাতে। তো এইটা হারার কারণে এমনিতেই কিন্তু তারা একটু ইগোতে হার্ট হয়ে আছে। তার উপরে আবার যখন শুনতেছে যে নৈরাজ্য সৃষ্টি করার কারণে ইহুদিদের একটা গোত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাড়িত করছেন, তারা কিন্তু একদম মানে তেলে বেগুনে জ্বলে ওঠে যেটাকে বলে। তো খুব তাড়াতাড়ি তারা যেটা করে, তারা 3000 সৈন্য নিয়ে, অর্থাৎ মক্কার মুশরিক কাফেররা 3000 সৈন্য নিয়ে একটা পাহাড়, যেটার পাহাড়টার নাম হচ্ছে উহুদ, এই উহুদ পাহাড়ের গোড়ায় অবস্থান করা শুরু করে এবং তারা একটা যুদ্ধ ঘোষণা করে। এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিভিন্ন সাহাবী এবং তার যেসব সামরিক বাহিনী আছে তাদেরকে নিয়ে প্রায় 1000 সৈন্য গ্যাদার করেন এবং এই 1000 সৈন্য নিয়ে ওনারাও, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার দলবল নিয়ে 1000 জন মাত্র, তারা উহুদ পাহাড়ের গোড়ার দিকে রওনা দেয়। ঠিক আছে। এই একদম খুব সিম্পল ব্যাপার। এখন এখানে একটা ছোট্ট তথ্য আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় আসছেন খুব বেশি সময় কিন্তু এই উহুদের পাহাড়ে যাওয়ার আগে ঘটে নাই। তো যেসব সৈন্য ছিল কিংবা সামরিক বাহিনী ছিল তারা খুব একটা বেশি সামরিকভাবে ট্রেন্ড ব্যাপারটা বলা যাবে না, তাদের থেকে মক্কার কাফেররা অনেক বেশি ট্রেন্ড মানে যুদ্ধে। আবার অ্যাট দ্য সেম টাইম এই মদিনায় যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে অনেক বেশি মুনাফিক ছিল। মুনাফিকের বাংলা অর্থ যারা হচ্ছে গিয়ে প্রতারণা করে, অর্থাৎ মুনাফিক বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে আমি মুসলিম, আমি তো আপনাদের পক্ষেই আছি, বাট ইভেনচুয়ালি তারা আসলে মুসলিম না, তারা আসলে কাফিরদের পক্ষে। এটাকে মুনাফিক বলে, একদম সহজ ব্যাপার। ঠিক আছে। তো এই যে 1000 সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দিকে রওনা দিলেন, এর মধ্যে কিন্তু মুনাফিক ছিল এবং এই যাওয়ার রাস্তাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম বিচলিত করে ফেলার জন্য তারা প্রায় 300 জন সৈন্য এখান থেকে বাইর হয়ে যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখন কয়জন থাকলো? মাত্র 700 জন। ওই পাশে কাফেররা কত? 3000 জন। এখন যখন যুদ্ধটা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা মুসলমানরা বেশ খারাপভাবে এখানে পরাজিত হইতে হয়। তো এই যে পরাজিত হয়ে গেল, এই পরাজিত হয়ে যাওয়ার পরে পুরো মুসলিম উম্মাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে প্রত্যেকেই অনেকটা বলা যায় যে আমরা যেটাকে এখন বলি যে ডিপ্রেশন, বা মানে তারা খুব ভয়ে থাকে যে কি হইলো, আল্লাহকে আমাদের থেকে মুখ সরায় নিলেন, আসলে ঘটনাটা কি ঘটলো, কেন আমরা হারলাম, এর আগে তো বদর যুদ্ধ জিতে আসলাম এত কম লোক নিয়ে, এবার কেন হারলাম।
তখন মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা সূরা নাজিল করেন, যেই সূরাটা নিয়ে আমরা আজকে কথা বলতেছি, যেটা হচ্ছে সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানে কি বলা হয়েছে, আমি একটু সূরা আলে ইমরানের অর্থটা একটু বলি। সূরা আলে ইমরান, এই ইমরান হচ্ছে একটা গোত্রের নাম, আলে ইমরান, এবং এই গোত্রের মধ্যে কারা পড়ে, মানে একটা পরিবারের নাম আর কি। এই পরিবারের মধ্যে কারা পড়ে? আমাদের ঈসা আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের মাতা যিনি হচ্ছে মারিয়াম আলাইহিসসালাম। এই তিনজনের গোত্রটাই বা পরিবারটাই হচ্ছে আমাদের ইমরান পরিবার, ঠিক আছে? তো উনি মানে মহান আল্লাহ এই সূরাটার মধ্যে এক্সপ্লেইন করেন যে ঈসা আলাইহিস সালামের সময়ে মুসলমানদের মধ্যে এক প্রকারের ঐক্য ছিল, তাদের ঈমান কতটা বিশুদ্ধ ছিল, এই কারণে তারা অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু পারে দিতে পারছিলেন। এবং আলী ইমরান সূরার উপরের দিকে বেশ বড় একটা পোর্শন ধরে কিন্তু মারিয়াম আলাইহিস সালামের জীবনীটা শর্ট করে দেওয়া আছে, যে মারিয়াম আলাইহিস সালাম কীভাবে, মানে ঈসা আলাইহিস সালামের কিন্তু কোনো পিতা ছিল না, তা ঈসা আলাইহিস সালাম কিন্তু ডিরেক্টলি মারিয়াম আলাইহিস সালামের কাছে জন্ম নেন, ঠিক আছে? তো এই স্টোরিটা কিভাবে হয়েছিল, মারিয়াম আলাইহিস সালামের তাকওয়া, এই জিনিসগুলো কতটা বেশি প্রকট ছিল সেটা আল্লাহ ব্যাখ্যা করছেন, ঈমানটা কতটা বিশুদ্ধ ছিল সেটা ব্যাখ্যা করছেন। এবং ঈসা আলাইহিস সালাম যখন পিতাবিহীন জন্ম নেন বা পৃথিবীতে আসেন, তখন অনেক মানুষ এই জিনিসটা বিশ্বাস করে নাই। তারা মানে এটাকে নিয়ে অনেক মজা ঠাট্টা বিদ্রুপ করছে, অনেক ধরনের ন্যারেটিভ প্রচার করছে, অনেকে আক্রমণ করছে বিভিন্ন। তখন মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বিভিন্ন প্রকারের মুজিজা দেন, এবং এই মুজিজা দেওয়া ছাড়াও অনেক মানুষ ঈসা আলাইহিস সালামের দলে চলে আসে, যারা প্রকৃত অর্থে মুসলিম ছিল, যারা প্রকৃত অর্থে মুমিন ছিল, যারা আল্লাহ যেটা বলছে সেটাই করছে। এই দলটাকে বলা হয় হাওয়ারি। এই হাওয়ারি দলের দিকেই আল্লাহ বারবার নিদর্শন দেখাইছেন যে দেখো, ওই হাওয়ারি দলটা এতটা বেশি ঐক্যবদ্ধ ছিল, তারা অনেক বড় বড় কনসেপ্টকে নাকচ করে ফেলতেছিল, যেমন সুদ থেকে শুরু করে অনেক কিছু। তারা মানে দেখা গেছে যে তারা না খেয়ে থাকবে, বাট স্টিল তারা সুদ ঘুষ খায় নাই, এবং ঈমান তাদের প্রচণ্ড প্রকট ছিল। তো এই ঘটনাটা মানে হাওয়ারি, যে যাদেরকে হাওয়ারি কোরআন শরীফ বলতেছে আর কি, তাদের মধ্যে আরও একটা অভ্যাস ছিল যেটাকে বলা হয় হিবা। হিবা অর্থ কি? হিবা অর্থ হচ্ছে উপহার দেওয়া, বাট ছোট্ট একটা লাইক কন্ডিশন আছে, উপহার শুধু দিলে হবে না, বিনিময়ে ছাড়া উপহার দেওয়া। অর্থাৎ ইসলামের পথে এমনভাবে দান করা, ইসলামের পথে এমনভাবে দিন প্রচার করা, যেটার বিনিময়ে তুমি কোনো প্রকারের স্বার্থ চাইতে পারবা না, আল্লাহর হেদায়েত ছাড়া আর কিছু তুমি চাইতে পারবা না, ঠিক আছে? যেমন আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে আল্লাহ যেন আমার জ্ঞানটাকে পরিপূর্ণ করেন, এছাড়া উদ্দেশ্য আমার কিন্তু চাওয়ার এখানে সুযোগই নাই, বুঝাইতে পারছি? তো এই হিবা, এটা ছিল হচ্ছে ওই হাওয়ারি যাদেরকে বলা হয়, তাদের খুব মানে একটা পরিচিত বা প্রচলিত প্র্যাকটিস। তো মহান আল্লাহ তাদের দিকেই বারবার নিদর্শন দিয়ে দেখাইছেন যে তারা কিন্তু হাজারটা সমস্যা সত্ত্বেও, যেমন ঈসা আলাইহিস সালামের পিতা ছাড়া জন্ম নেওয়া থেকে শুরু করে তার অজস্র মুজিজা, এবং সেটা নিয়ে বিভিন্ন প্রকারের কটাক্ষ করতেছে মানুষ, সেইগুলোর মধ্যেও তারা ঐক্যবদ্ধভাবে থাকছে। ওয়ারাস মদিনার মুনাফিকরা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরেও তারা প্রতারণা করছে, তারা বিট্রে করছে, এবং যারা মুমিন তাদের মধ্যেও নিয়ত এবং ঈমানের অনেক দুর্বলতা আছে। দেন আল্লাহ এখানে একটা কনক্লুশন টানেন, ব্যাপারটা এরকম যে যদি মুসলমানরা আল্লাহর দেখানো পথে চলতো, যদি প্রত্যেকটা মুমিন প্রকৃত অর্থে মুমিন হইতো এবং মুনাফিকি না করত, তাহলে উহুদের মতো যুদ্ধে মুসলমানদের পরাজিত হওয়ার কোনো কারণ ছিল না। এই হইতেছে পুরা সূরার ব্যাখ্যাটা, একবারে তোমাকে আমি বুঝাই দিলাম। এখন আসো, এটার ভিতরে একটা খুব পপুলার লাইন আছে যে সুদকে আল্লাহ হারাম করছেন, ঠিক আছে? তো এখন এই জিনিসটা আমরা আমাদের লাইফে কেমনে বাস্তবায়ন করতে পারি ইমরান সূরার আলোকে? তো একটা জিনিস তুমি বুঝতে পারতেছো যে আলী ইমরানে খুব ক্লিয়ারলি বলে দিছে যে তুমি কিন্তু স্বার্থবিহীনভাবে আল্লাহর এই জীবন ব্যবস্থাটাকে তোমাকে মানতে হবে। অর্থাৎ তুমি জানো যে তোমার স্বার্থ হয়তো তুমি ঠিকঠাক মতো পাবা না, তুমি হয়তো সুদ নিলে কিংবা ব্যাংকে রাখলে হয়তো 2টা টাকা বেড়ে যাচ্ছে, এরকম তোমার মনে হইতেই পারে, বাট কথা কিন্তু সেটা না। তুমি যদি ইনফ্লেশন রেট চিন্তা করো, তোমার টাকা কিন্তু আসলে বাড়ে না, ঠিক আছে? এবং এই সুদ নিয়ে আমি খুব বিস্তারিত কথাবার্তা বলতেছি, কেন টাকায় সুদ। এবং আমি একজন ভাইয়াকে রিকমেন্ড করতে পারি, আমার বেশ পছন্দের ব্যক্তিত্ব মুহাইমিন পাটোয়ারি ভাই, উনি কিন্তু টাকা যে একটা সুদের মেশিন, এটা খুব ডিটেইল ব্যাখ্যা করছেন, ওইটাও তোমরা দেখে আসতে পারো। ওইটা দেখে আসার পরে তোমার একটা প্রশ্ন আসবে যে ভাই, আমি কেমনে হালালভাবে চলতে পারি, কি করা যায়? আমি তো চাইলেও দেখা গেছে আমার স্কুলের বেতনটা বা আমার কলেজের বেতনটা ব্যাংক দিয়ে দেওয়া লাগতেছে, আমার বাবার বেতনও হয়তো ব্যাংকেই আসতেছে, কিছু করার নাই, সরাসরি ব্যাংকেই যাচ্ছে। তো এই ক্ষেত্রে করণীয়টা কি? এক্ষেত্রে করণীয়টা হচ্ছে এইটা ভাই, তোমার হাতে যতটুকু অপশন আছে সেইটাকে 100% ইউজ করা। পয়েন্ট নাম্বার 1 হইতে পারে কোনো সুদি ব্যাংকে টাকা সঞ্চয় না করা, এটা হইতে পারে।
পয়েন্ট নাম্বার 2 হইতে পারে গোল্ড কেনা। এখন ভাই গোল্ড কিভাবে কিনবো, আমার তো এত টাকা হয় না। যেমন দেখো আমি তোমাকে একটা জিনিস রিলেট করাই, মনে করো তোমার 1 বছরে তোমার কাছে সঞ্চয় হয় 5 থেকে 6 হাজার টাকা, অর্থাৎ তুমি বিভিন্নভাবে সঞ্চয় করলে 5-6 হাজার টাকা সঞ্চয় হয়, অথবা তুমি বৃত্তির টাকা পাও। এখন হয়তো তুমি বৃত্তির টাকাটা ব্যাংক থেকেই পাইছো, ওইখানে তো তোমার কিছু করারই ছিল না। এখন এই টাকাটাকে হালাল করার সবচেয়ে সহজ বুদ্ধিটা কি, আমি কি করি, আমি যেটা করতাম, তুমি দেখবে তোমার বাসার আশপাশে বিভিন্ন জুয়েলার্স পাওয়া যায়। তো সব জুয়েলার্সে গেলে তুমি যদি বলো যে ভাই আমার কাছে 10,000 টাকা আছে, বা ধরো 2 বছর জমাইলা, 3 বছর জমাইলা, 10,000 টাকা আছে, এই টাকাটাকে আমি গোল্ডে কনভার্ট করতে চাই, অর্থাৎ আমাকে এত টাকার গোল্ড দেন। তো তারা যেটা করে, তুমি হয়তো কিছুটা লস করবা বা কিছু ঠকবা, এটা মাথায় রেখো, আল্লাহর রাস্তায় চলতে গেলে দুনিয়াতে তোমাকে একটু ঠকতে হবে, সেটাই বলা আছে যে হিবা, যে তুমি নিঃস্বার্থভাবে এই কাজটা করতেছো। তখন তোমাকে কিছু গোল্ড দিবে তারা, লাইক ধরো হইতে পারে একটা কানের দুল, একটা নেকলেস, ঠিক আছে। এই গোল্ডটা নিয়ে তুমি যেটা করতে পারো, তুমি তোমার আম্মাকে গিফট করতে পারো। লাভটা কি হইলো, তোমার আম্মা অনেক বেশি খুশিও হবেন, অ্যাট দ্য সেম টাইম যেহেতু তোমার মা গোল্ডটাও সেভ করে রাখবেন। এবং গোল্ড কিন্তু কোনোভাবে সুদ না, আনলেস তুমি এইটা কাউকে ধার দিয়ে এক্সট্রা টাকা নাও, এটা কিন্তু সুদ না। তো তোমার গোল্ডও সঞ্চয় হইলো, এবং তুমি যদি বিগত 5 বছরের হিসাব দেখো, গোল্ডের দাম ডাবল হয়েছে, টাকার দাম অর্ধেক হয়েছে। তার মানে এই গোল্ডটা কিন্তু 5 বছর পরে আল্লাহ এমনিতে এটাতে এতটা বারাকা আছে যে এটার কিন্তু পরিমাণটা ডাবল হয়ে যাবে। পরিমাণ বলতে তখন তুমি যদি এটাকে ভাঙাইতে চাও বা কোনো সম্পদ কিনতে চাও গোল্ড দিয়ে, এখন যা কিনতে পারো তখন তার ডাবল কিনতে পারবা। তো এটা একটা খুব সহজ মাধ্যম, যে কাজটা আমি করি। আমাকে আমার একজন সিনিয়র ভাই, সাহির ভাই আর কি, উনি কাস্টমস ক্যাডারে আছেন, তো উনি কিন্তু ওইরকম একটা জায়গায় যেও তার ইমান এবং আমলকে অনেক বেশি তোমার হচ্ছে গিয়ে সম্মান করে এবং ওই অনুযায়ী চলার চেষ্টা করেন। এবং উনি আমাকে এই জিনিসটা শিখাইছিলেন, এবং তার কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই। সে আমাকে শিখাইছিলেন ব্যাপারটা এরকম যে যতটুকু না পারলে না, সেইটা বাদে তোমার হাতে যতটুকু আছে পুরাটা তুমি হালাল করতে চাও, করার চেষ্টা করো। তুমি লস খাবা না, লস হইলেও ঠিক আছে, বাট এটা মানে ছোট্ট একটা হইতেছে এখানে হ্যাক বলে দিই, তুমি কখন আল্লাহর রাস্তায় লস খাবা না। বারাকা এমন একটা জিনিস যে তোমার যদি সম্পদে বারাকা না থাকে, তুমি 100 কোটি কামাইলেও তোমার পরিবারের খরচ 101 কোটি হবে। ক্যান্সার হয়ে গেলেই বুঝবা খরচ কাকে বলে, বুঝতে পারছো? সো বারাকা থাকাই লাগবে, বারাকা থাকলে 20,000 টাকা দিয়েও চলা যায়। তো দ্যাটস দ্য কনসেপ্ট। সো আমি এই জিনিসটা অনেক দিন ধরে প্র্যাকটিস করতেছি, দেখতেছি যে আমার পরিবারও বেশ খুশি হয়, আল্লাহ তো খুশি হবেনই, যেটা আমার মেইন নিয়ত কিন্তু পরিবার খুশি করা না, মেইন নিয়ত হচ্ছে আল্লাহকে খুশি করা। এবং তোমার মাও যদি খুশি হয়, তোমার মার সন্তুষ্টিতে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবেন। এবং তুমি এই জিনিসটাতে প্লিজ এই হিসাবটা করতে যেও না যে ভাই আমি তো 5,000 টাকার গোল্ড কিনলে একটু লস হয়ে যাচ্ছে। লস তো হবেই, আমি তো তোমাকে বলতেছি লস তো হবেই, রেখে দেখো বারাকা কীরকম আসে। আমি নিজে উত্তর পাইছি, এই জন্যই তোমাকে আমি বলতেছি। সো দ্যাটস ইট, দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল এপিসোড। নেক্সট এপিসোডগুলোতে তোমাদের সাথে আবারও কথা হবে। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যদি এটাকে তুমি দাওয়াত হিসেবে প্রচার করতে চাও বা প্রসার করতে চাও, ভিডিওটা ডাউনলোড করেও ব্যবহার করতে পারো, আমার কোনো সমস্যা নেই। অথবা তোমার বন্ধুদেরকে সিম্পলি শেয়ারও করতে পারো। উদ্দেশ্য যেন তোমার এতটুকুই থাকে যে তুমি এটাকে একটা ইসলামিক দাওয়া হিসেবে ব্যবহার করতেছো। সো আলটিমেট সিলেবাস এই ব্র্যান্ডের আন্ডারে আমরা আরও অজস্র কন্টেন্ট সামনের দিকে দিব, এবং প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ আমি তোমার জ্ঞানটাকে একটু ইসলামিকভাবে বলতে পারো রিশেপ করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবা, আমার রিস্ক, আমার হেদায়াত সব কিছুর জন্যই দোয়া করবা, যেন আরও বেশি প্রগাঢ়তা নিয়ে এই কন্টেন্টগুলো আমি বানাইতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।